পাহাড়ি ধসে বিধবা নারীর ঘর ভাঙার 5 দিন কেটে গেল, দেখা নেই জনপ্রতিনিধির। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির খৈয়াজানি গ্রামে পাহাড়ি ধসের ঘটনা ঘিরে চরম মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। গত শনিবার গভীর রাতে ঘটে যাওয়া ধসে বিধবা সাগরমণির ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ধসের সময় সাগরমণি নিজের গলায় নিচ পর্যন্ত এবং তার ছোট ছেলে কোমর পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় মানুষের সহযোগিতায় মা ও ছেলেকে মাটির নিচ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার 5 দিন কেটে গেলেও আজ পর্যন্ত স্থানীয় বিধায়ক বা কোনো জনপ্রতিনিধি খোঁজ নিতে আসেননি সাগরমণির পরিবারের। সরকারি সাহায্য তো অনেক দূরের কথা, একটি আশ্বাসবাণীও জুটেনি তার ভাগ্যে। 2 নাবালক ছেলেকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন এই অসহায় নারী। এই সংকটপূর্ণ মুহূর্তে গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক জগৎচন্দ্র তামুলি এগিয়ে এসে কিছু আর্থিক সাহায্য করেন সাগরমণিকে। স্থানীয় কোনো জনপ্রতিনিধির দেখা না পেয়ে চোখে জল আর করজোরে সাগরমণি এখন শুধুমাত্র একটাই আবেদন জানিয়েছেন, যেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তাঁর দিকে মানবিক দৃষ্টি দেন এবং সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পাওয়ার ব্যবস্থা করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। তোমার নাম কি? সাগরমণি। কি? সাগরমণি। সাগরমণি। আচ্ছা, এই গ্রামের নামটা কি? গ্রামের নাম, এই গ্রামের নামটা এটা তো খৈয়াজানি ধরাই। খৈয়াজানি সিলিং। আচ্ছা, তোমার এটা ঘরটা কবে ভাঙছে? এটা ভাঙেছে শনিবারে রাতে 2:30টার সময়। শনিবারে রাত্রে? হ্যাঁ, 2:30টার সময়। কেমনে ভাঙছে এটা? এটা ধসায়া। কোনখান থেকে? ওই টিলা থেকে। টিলা থেকে না? তারপরে তোমরা তখন কই আছিলে? আমরা ঘুমো আসলাম। ঘুমো? তারপরে কেরোর কোনো অসুবিধা হয়েছে নি তখন? কেরো তো উপরে মাটি উঠি পড়ছে নি? আমার উপরে পড়ছে মাটি। কতটুকু আসলো মাটি? অতটুকু আসলো মাটি, আর খালি এই মুখ ওগু খালি আসলো আমার। ও, খালি মুখটা বাইরে আসলো। আর কেরোর মাটি পড়ছে নি? আর ছেলে ওগুর খালি ও কোমর থাকি পড়ছে, মানে কোমর পর্যন্ত মাটি আসলো? আসলো তার, আর আমার ও মুখটা ছাড়িয়া পুরা এটা মাটির নিচে আসলে। কোন জায়গাত আসলে তুমি? ও তো ওই জায়গা। ওই জায়গা পরে মাটি এখন সরাইছো নাকি তা? ওই তো সরাইয়া আমারে বার করছে। আচ্ছা, মানে কোন দিন বার করা হয়েছে তোমারে এটা? হ্যাঁ, এটা শনিবারে তো রাত্রে 2:30টার সময় ঘটনা। আচ্ছা, শনিবারে 2:30টার সময়, 3টার সময় থাকি তারা বার করিয়া 3:30টা বাজি গেছে তারা বার করতে। কে বার করছে? এটা আমার বড় পুরি আর আমার জামাইয়ে আর আমার এক ছোট পুয়া আসলো। আচ্ছা, হ্যাঁ, আর এক বড় বোনের ঘরে আরেক ছোট পুয়া আসলো। তারা কি তা ঘরেও আসিল নি? ওই ওই তারা হও চাঙ্গো। আচ্ছা, চাঙ্গো আসলো। তুমি কই আসলে? হ্যাঁ, তুমি কোন জায়গাতে আসলে? ও মাটি। আচ্ছা, ঘরটা কতটুকু বড় আছিল? ওই যে আম গাছ দেখা যায়, যে ওই যে আম গাছ, আম আচ্ছা, গাছের দাঁড়ো দিয়ে আসলো। পুরোটা ভাঙি গেছে? ওই পুরা ভাঙে। তো এখানে যে ঘর ভাঙার এতদিন হইল, সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইছো নি? কারোর কাছ থেকে? না না, কেউ আর সাহায্য করে না, আর কেউ দেখেও না, কোনটাও না, কোনো কইতে গেলে কামলাও দেয় না, কিছু দেয় না, কিতা করবো আমি? কিছু পাও না? না। তোমার জামাইয়ের নাম কি? নিকিঞ্জ। তাই জীবিত আছেন না নাই? নাই নাই, মারা গেছেন। কেমন আগে? এটা 5 মাস হইতে আছে। আচ্ছা, তো এখন তোমার পরিবার কে চালায়? কেউ চালায়? আমার কাজ করতে লাগে বাগানের। বাগানে কাজ করে চালাও? বাগানে কাজ করিয়া পরিবার চালাইতে লাগে। আচ্ছা আচ্ছা, ঘরটা কেমন আগে বানাইছিলে? এটা বহুত দিনের ঘর। আগে আগে কি বাচ্চা না থাকবার আগের ঘর এটা, ও দেওয়াল মাটি দেওয়াল। তে আগে কি কোনোদিন এরকম ধস পড়ছিল না তোমরা? না না না, আমি জন্ম পাই ও এখন দেখছি ধস। ও প্রথম দেখছো? ও প্রথম দেখছি অনআইয়া। আচ্ছা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো ঘর পাইছো নি? না না। অরুণোদয় কিছু পাওনি তুমি? না। অরুণোদয় পাও না? রেশন পাওনি? না। রেশন কার্ড আছে নি? নাই, রেশন কার্ড নাই। রেশন কার্ড নাই, আর আমার আধার কার্ডের লাগে খালি প্রবলেম লাগে, কিতার লাগে না আমি এটা জানি না। অতবার দিছি আধার কার্ড বানাইতে, এটা 3বার হয়ে গেছে বানাইতে বানাইতে। সরকারের রাস্তায় কোনো ধরনের সাহায্য পাওনি? না। তো পরিবার এখন তুমি চালাও খালি? ও কাজ করিয়া চালাইতে লাগে। কাজ করে চালাইতে লাগে? কাজ করে, বাগানের কাজ করিয়া। তো এখন তুমি ঘর যে ভাঙা কেমনে থাকবা এখন? এটা তো চিন্তা আমার, বাগানের কামলা দেয় না, কিতার লাগি না আমি তো এটাও চিন্তা করিয়া পাই না। কত কইমু গিয়া গিয়া কইতে কইতে হারান লাগি গেছে। কত বেটি মানুষ হইয়া যে নিজের দেহত বেমার লইয়া খালি যাইতে লাগে।